দেখছেন ইগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার অপেক্ষায় থাকুন। সেই অপেক্ষাটি আপনাদের জন্য বেশ আনন্দ দিবে এবং অনেক ব্যতিক্রমী বিষয় দেখতে পারবেন, যা মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা এই নার্সারি। এই জায়গা থেকে আমরা আমের দৃশ্য দেখেছেন, সেগুলো দেখানোর পাশাপাশি আরো কিছু বিষয় দেখাচ্ছি। এখানে আমাদের যে হাঁটা চলছে, হাঁটার মধ্যে একটা প্রশান্তি আসছে। দেখতে যতটুকু নান্দনিক সেগুলো আপনারা ভিডিওতে দেখছেন। তো আমরা এখানে ভিতরে যাব, অনেক নতুন নতুন ফুলের চিত্র দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আরো কিছু ব্যতিক্রমী তথ্য দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। এই নার্সারিটি শমশাননগর, এই যে BAF শাহীন কলেজের পাশেই, এখানে আপনারা রোডের পাশেই আসলে দেখতে পারবেন। এমত অবস্থায় আমরা ভিতরে ঢুকছি এবং ভিন্ন ভিন্ন গাছের অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। প্রচুর ফল ফলাদির গাছ রয়েছে এবং ফুল রয়েছে, যেখানে অনেক সুন্দর। এই ন্যাচারাল বিউটি আপনাদের কাছে বেশ মনোমুগ্ধকর লাগবে। অনেক জাতের গাছগাছালি রয়েছে, যেগুলো হয়তো আপনাদের বলে শেষ করা যাবে না। লিচু গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছের চারা বা অন্যান্য অনেক বিষয়, যেগুলো আপনাদের সরাসরি হয়তো দেখছেন, আপনাদের বলতে পারছি না। তারপরেও আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এবং এই মুহূর্তে আরো কিছু বিষয় দেখতে পারবেন, যেগুলো যত ভিতরে যাব তত আপনাদের ভালো লাগবে। দেখছেন ফুল গাছের গোড়া পর্যন্ত তোলা হয়েছে। এই হচ্ছে কুল গাছের একদম গোড়া পর্যন্ত তোলা হচ্ছে, নতুবা আবার হয়ে যাবে। কুল গাছ কেটে ফেলার পর এরকম দেখছেন সেই বড়ই গাছগুলো আপনারা দেখছেন কাটার পর এরকম হয়। এই জায়গায় দেখছেন পেয়ারা গাছ, পেয়ারা গাছের যে নান্দনিকতা এখানে আপনাদের দেখাচ্ছি। পেয়ারা গাছের পেয়ারা ধরার সহ অন্যান্য অনেক বিষয়। ফুল গাছের যে শেড দেখতে পাচ্ছেন, শেডটি বামে এবং ডানে, পাশাপাশি আর সামনে দেখছেন এমন সুন্দর আলাদা লুকিং আসে, দেখতে বেশ নান্দনিক। এখানে দেখছেন নারিকেল গাছ, নারিকেল গাছের যে মুড়া অর্থাৎ গুড়ার মধ্যে এই অবস্থা দেখছেন। এখানে দেখছেন নারিকেল গাছের অবস্থা অনেক সুন্দর লাগছে। এই ফুল গাছের বাগানটি আমরা ঘুরে দেখাবো, ঘুরবো, হাঁটবো বৃষ্টির মধ্যে। তারপরেও আমরা হাঁটবো, কারণ আপনাদের দেখানোর জন্য এবং সময় অপচয় রোধের জন্য আমরা এই জায়গাটিতে হাঁটবো। এবং নার্সারি, অনেক গাছগাছালি নার্সারি নিয়ে আরো অনেক ভিডিও রয়েছে, যার কারণে আমরা অন্যান্য বিষয় তুলে ধরছি না। এই বাগানটিতে হাঁটলেই ভালো লাগে, এই জন্য আমরা এখানে হাঁটবো, সাথে থাকবেন। দর্শক দেখছেন লেবু গাছের লেবু ধরেছে। লেবুর যে অবস্থা এখানে, এমত অবস্থায় শ্রীমঙ্গলের লেবু, শমশাননগর সকল জাতের লেবুর দৃশ্য। প্রিয় দর্শক, এখন জানতে পারবেন নার্সারির সুবিধা এবং অসুবিধা। একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব উদ্যোগ হলো নার্সারি ব্যবসা বা চারা উৎপাদন কেন্দ্র। বৈজ্ঞানিকভাবে চারা তৈরি থেকে শুরু করে বিপণন পর্যন্ত এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এ সম্পর্কে আলোচনা করা হলো। নার্সারির সুবিধা সম্পর্কে প্রথমে জেনে নেই। উন্নত ও সুস্থ চারা প্রাপ্তি। বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করার চারাগুলো রোগমুক্ত, সবল ও দ্রুত বর্ধনশীল হয়। কর্মসংস্থান ও আয়। নার্সারি ব্যবসা একটি লাভজনক খাত। অল্প পুঁজিতে শুরু করে স্বাবলম্বী হওয়া বড় সুযোগ রয়েছে। বছরের সব চারা একসঙ্গে পাওয়া। একই স্থানে বিভিন্ন জাতের ফল, ফুল, সবজি এবং ঔষধি গাছের চারা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করা যায়। কৃষির প্রসার। কৃষকদের উন্নত জাতের চারা এবং কলম সরবরাহ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখা যায়। পরিবেশ সংরক্ষণ। নার্সারির মাধ্যমে সবুজায়ন এবং বনায়ন কার্যক্রম সহজতর হয়। নার্সারির অসুবিধা সম্পর্কে এখন জেনে নেই। কী কী অসুবিধা রয়েছে। তার মধ্যে
প্রয়োজনীয় সতর্কতা ও জ্ঞান। সঠিক কৃষি জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া উৎপাদন করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। আবহাওয়া ও রোগবালাইয়ের ঝুঁকি। অতিরিক্ত বৃষ্টিপাত, খরা এবং তাপমাত্রা ওঠানামার কারণে চারার ক্ষতি হতে পারে। এছাড়াও ছত্রাক, পোকামাকড়ের আক্রমণ হলে নিয়মিত কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। প্রাথমিক বিনিয়োগ এবং রক্ষণাবেক্ষণ। উন্নত শেডনেট সার, পলিথিন এবং উন্নত মাতৃগাছ সংগ্রহের জন্য শুরুতে কিছুটা বিনিয়োগ প্রয়োজন হয়। নিয়মিত পরিচর্যা ও পানি দেওয়ার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হতে পারে। পরিবহন এবং বাজারজাতকরণ। চারাগুলো খুব সংবেদনশীল হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নার্সারি ব্যবসা বা চারা উৎপাদন বিষয়ে আপনি কি আরও কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান সে সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন এবং নার্সারি তৈরির জন্য প্রাথমিক প্রস্তুতি, লাভজনক ফলের এবং ফুলের জাত নির্বাচন, চারার রোগবালাই নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেবেন। তাছাড়া নার্সারি কোথায় পাওয়া যায়, মৌলভীবাজার জেলার কিছু বিষয় আপনাদের তথ্য দিচ্ছি, যা কুলাউড়া এবং এর আশেপাশের এলাকায় চারা গাছ কেনার জন্য অনেক নার্সারি রয়েছে। এর মধ্যে সরকারি হর্টিকালচার সেন্টার থেকে শুরু করে স্থানীয় বেসরকারি নার্সারি এবং অনলাইন মাধ্যমে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো হর্টিকালচারের সেন্টার, কুলাউড়া বড়লেখা হাইওয়েতে অবস্থিত। এখান থেকে বনজ, ফলজ, ঔষধি গাছের উন্নত জাতের চারা এবং কলম সংগ্রহ করতে পারেন। ভাই ভাই নার্সারি, উত্তরবাজার রোড, কুলাউড়া। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের ফুল, ফল এবং ঔষধি গাছের চারা সুলভ মূল্যে পাওয়া যায়। মায়া নার্সারি, কুলাউড়ার ভেতরের দিকে এলাকায় অবস্থিত। এখানে ফলের গাছ এবং ফুলের চারার বেশ ভালো সংগ্রহ রয়েছে। শমশেরনগর এলাকায়, কুলাউড়ার পাশেই শমশেরনগর বিমানবন্দর রোডে বেশ কিছু বড় নার্সারি রয়েছে। এর মধ্যে ঈগল নার্সারি এবং মাশাআল্লাহ নার্সারি অন্যতম। অন্যান্য উৎস যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরকারি উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা কৃষি অধিদপ্তর থেকেও সুলভ মূল্যে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা পাওয়া যায়। অনলাইন এবং হোম ডেলিভারি। বর্তমানে ফেসবুক পেজ, দারাজের মতো ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়ির আঙ্গিনায় গাছের চারা, বীজ অর্ডার করা যায়। এখানে আপনারা যে ভিডিও দেখছেন তা ভিডিও চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাইনবোর্ড রয়েছে এবং পরবর্তী সময়ে সাইনবোর্ড দেখতে পারবেন যা আপনাদের কাজে আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ভিডিও, সেই ভিডিওটি মৌলভীবাজার জেলার শমশেরনগরে ঈগল নার্সারির ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন তথ্য সংযুক্ত করে দেওয়া হয়েছে। কিভাবে কিনবেন, কবে নার্সারির গাছ লাগাবেন, কিভাবে সুবিধা অসুবিধা, কী বাছাই করতে হয় সেগুলো সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলায় নার্সারি রয়েছে। আপনারা নিজ নিজ জেলা থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন। ঢাকাবাসী যারা রয়েছেন নিশ্চয়ই আপনাদের ঢাকা শহরের মধ্যে বিভিন্ন নার্সারি রয়েছে, সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। এখন নিতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। এখন জানতে পারবেন একটি নার্সারি করতে বাজেট কেমন এবং সেই সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। একটি ছোট বা মাঝারি আকারে নার্সারি শুরু করে সাধারণত 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক বাজেটের প্রয়োজন হতে পারে। তবে আপনার নার্সারির ধরন, জমির আকার, কোন ধরনের গাছের চারা, ফুলজ নাকি ঔষধি উৎপাদন করবেন তার উপর ভিত্তি করে খরচের তারতম্য হয়। নার্সারি স্থাপনের সম্ভাব্য খরচের একটি হিসাব তুলে ধরছি। তা হচ্ছে ছোট খরচসমূহ। ছোট থেকে মাঝারি নার্সারিগুলোর যে খরচ রয়েছে সেগুলো আপনাদের সামনে ছোট আকারে তুলে ধরা হয়েছে। তবে অনেক টাকা থাকলে আপনি নিশ্চয়ই লাভবান হতে পারবেন। জমি বা জায়গার ভাড়া। নিজের জায়গা থাকলে খরচ নেই, তবে শহরের আশেপাশে বা লোকালয়ে জায়গা ভাড়া নিলে চুক্তি বাবদ অগ্রিম এবং মাসিক ভাড়া একটি বড় অংশ। শেড বা অবকাঠামো তৈরি।
চারা রোদ এবং বৃষ্টির হাত থেকে বাঁচাতে পলিথিন, বাঁশ এবং লোহার শেড তৈরিতে 10,000 থেকে 50,000 টাকার প্রয়োজন হতে পারে। মাটি এবং সার, দোআঁশ মাটি, গোবর সার এবং পাতা পচা সার, কোকোপিট কেনার জন্য 5 থেকে 15,000 টাকার প্রয়োজন পড়বে। টব এবং পলিব্যাগ, বিভিন্ন আকারে প্লাস্টিকের টব এবং বীজতলার ট্রে, চারার পলিব্যাগ কিনতে 5 থেকে 15,000 টাকা লাগবে। বীজ ও কলম সংগ্রহ, উন্নত জাতের মাতৃগাছ বীজ এবং কাটিং বা কলম কেনার জন্য 10 থেকে 30,000 টাকা বাজেট রাখা ভালো। অন্যান্য আনুষঙ্গিক স্প্রে মেশিন, খুরপি, পানি দেওয়ার পাইপ এবং সাইনবোর্ড বা ব্যানার বাবদ খরচ 5 থেকে 10,000 টাকা। খরচ কমানোর উপায়: নিজের জমিতে নার্সারির ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিজের বাড়ির ছাদে বা আঙ্গিনায় একদম শূন্য বা সামান্য বিনিয়োগে শুরু করতে পারেন। ধীরে বড় করা: শুরুতে কম দামি বিদেশি চারা না কিনে কম দামি চারা কিনবেন। সহজলভ্য এবং ফুলজ এবং কাঠের চারা দিয়ে শুরু করতে ঝুঁকি এবং খরচ দুটোই কমে। নার্সারি ব্যবসায় ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভালো পরিচর্যা, সঠিক বিপণনের মাধ্যমে উৎপাদিত চারা বিক্রি করে খরচ বাদ দিয়ে প্রতি মাসে 15 থেকে শুরু করে লক্ষাধিক টাকা ইনকাম করা যায়। তবে অনেক ঝুঁকি রয়েছে, যদিও প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। নিশ্চয়ই সেগুলো সম্পর্কে জেনে নেবেন এবং সময় নিয়ে শুরু করবেন। নার্সারি থেকে চারা গাছ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি, যাতে বাড়িতে এনে গাছটি সুস্থভাবে বেড়ে ওঠে। যেমন চারার সামগ্রিক স্বাস্থ্য, পাতা সতেজ, সবুজ এবং ঝকঝকে কিনা তা দেখে নিন। পাতায় কোনো কালো দাগ, হলুদ ভাব, ছিদ্র বা মাকড়সার জাল আছে কিনা তা পরীক্ষা করুন। কাণ্ড: চারার কাণ্ড শক্ত এবং মজবুত হওয়া উচিত। খুব নরম এবং পচা কাণ্ডযুক্ত চারা নেওয়া থেকে বিরত থাকুন। ফুল বা ফল: চারাতে ফুল বা গুটি ছোট ফল থাকলে জাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, তবে অনেক সময় অতিরিক্ত ফুলযুক্ত চারা দ্রুত দুর্বল হয়ে পড়ে। শিকড়ের অবস্থা: গাছের গোড়া এবং টবের নিচে খেয়াল করুন। শিকড় যদি টবের ছিদ্র দিয়ে অতিরিক্ত বাইরে বেরিয়ে আসে, পেঁচিয়ে যায়, তবে বুঝতে হবে চারাটির বয়স বেশি হয়ে গেছে, এটি টবে অনেক দিন আটকে আছে। পলিথিনের প্যাকেট থেকে চারা বের করে দেখার সুযোগ থাকলে দেখবেন শিকড়গুলো যেন সাদা এবং সতেজ হয়। কালো বা পচা শিকড়যুক্ত চারা কিনবেন না। রোগবালাই এবং পোকামাকড়: পাতার নিচের দিক এবং ডালের সংযোগস্থলে ভালোভাবে দেখুন। সাদা তুলার মতো অংশ, মিলিবাগ, জাব পোকা বা অন্য কোনো পোকা আছে কিনা নিশ্চিত করুন। পোকার আক্রান্ত ছাড়া এড়িয়ে চলুন। মাটি এবং টবের আকার: টবের মাটি যেন অতিরিক্ত কাদা এবং একদম শুষ্ক না হয়। দোআঁশ এবং উর্বর মাটিযুক্ত চারা নির্বাচন করুন। চারার আকারের তুলনায় টব বা পলিব্যাগটি উপযুক্ত কিনা তা দেখে নিন। ছোট চারার জন্য ছোট পলিব্যাগ যথেষ্ট। জাত ও পরিচিতি: বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনুন। কলমের চারা নাকি বীজের চারা, জাতটি আপনার অঞ্চলের আবহাওয়ার উপযুক্ত কিনা তা নার্সারির কর্মীর কাছ থেকে জেনে নিন। আপনি যদি নির্দিষ্ট কোনো গাছের চারা কিনতে চান, ফলের গাছ, ফুলের গাছ, ইনডোর প্লান্ট, তবে সেই অনুযায়ী বিশেষ কিছু যত্ন নিতে হবে।